আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অদৃশ্য ও রহস্যময় এক সৃষ্টি জিন। আবহমান কাল থেকে মানুষের মধ্যে জিন সম্পর্কে নানা রকম ভ্রান্ত ধারণা ও কল্পকাহিনী প্রচলিত আছে। তবে জিন মানুষ এবং ফেরেশতাদের জগৎ সম্পূর্ণ আলাদা। জিন এক অদৃশ্য সৃষ্টি। মহান আল্লাহ তাআলা এদের আগুন থেকে তৈরি করেছেন। পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর তিনি মহান আল্লাহ তাআলা জিনদেরকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। সূরা রহমান আয়াত 5। আরবি জিন শব্দের অর্থ আবরণ। জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সব শব্দেই আবরণের অর্থ পাওয়া যায়। জিন ও মানুষের মাঝে টেনে দেওয়া হয়েছে আবরণ, ফলে মানুষ তাদের দেখতে পারে না, কিন্তু তারা ঠিকই মানুষকে দেখতে পায়। মানুষের দৃষ্টির আড়ালে থাকায় তাদের জিন বলা হয়। মহান আল্লাহ তাআলা জিন ও শয়তানদের সম্পর্কে বলেছেন যে শয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায় তোমরা তাদের সেভাবে দেখতে পাও না। মহান আল্লাহ তাআলা জিন ও শয়তান সম্পর্কে বলেছেন, সেই শয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায় তোমরা তাদের সেভাবে দেখতে পাও না। সূরা আরাফ আয়াত 27। সৃষ্টি জগতের মধ্যে একমাত্র মানুষ ও জিনদের মহান আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানব জাতির মতো কিয়ামতের মধ্য দিয়ে জিনেরাও ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে শুধু এই দুই জাতির। তাদের বুঝিয়ে দেওয়া হবে ভালো ও মন্দ কর্মের প্রতিদান। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ ও জিনদের একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। ইসলাম তো বটেই, অন্যান্য ধর্মেও জিনের অস্তিত্ব স্বীকার করে। খ্রিস্টান ধর্মের অনুসারীরা মনে করেন সব জিনই ইবলিস শয়তান, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। সৃষ্টিগতভাবে তারা মানুষ থেকে শক্তিশালী, তারাই মানুষের সব পাপের নেপথ্যে ক্রিয়াশীল, তাই তাদের অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলে ডাকা হয়। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের, যাদের ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, কাউকে পানি থেকে, কাউকে আবার বাতাস থেকে। মাটি থেকেও তৈরি করা হয়েছে তাদের এক দলকে। তবে সবার রুহু সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে। মানুষ সৃষ্টির আগে মহান আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি কালো কাদা মাটি থেকে, যা শুকিয়ে ঠনঠনে হয়েছিল, আর তাদের আগে জিনদেরকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে। সূরা হিজর আয়াত 26 থেকে 27। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আতা ইবনে রাবাহা, হাসান আল বসরি, মুকাতিল ও কাতাদা সহ অধিকাংশের মতে আল জান্নাহ দ্বারা উদ্দেশ্য ইবলিস অর্থাৎ আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির আগেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা জান্নাতে আদমের প্রতিকৃতি তৈরি করার পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রেখে দেন। তখন ইবলিস শয়তান আদমের মাটির প্রতিকৃতির চারপাশ ঘুরে ঘুরে এর মধ্যে ফাঁকা দেখে সে বুঝতে পেরেছিল এটা এমন এক সৃষ্টি যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মুসলিম 2611। ইমাম হাকিম রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা করেন, মানুষ সৃষ্টির প্রায় 2000 বছর আগে মহান আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সর্বত্র তারা ফিতনা ফাসাদ ছড়াতে থাকে। অবশেষে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করেন তাদেরকে পিটিয়ে সমতল ভূমি থেকে উচ্ছেদ করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দিতে। এরপর মহান আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন পৃথিবীতে তিনি তার প্রতিনিধিকে পাঠাবেন, ফেরেশতারা বলল, আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফিতনা ফাসাদ ও রক্তপাত করবে, আগে যেমন জিন জাতি করেছিল?